الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وقال الله سبحانه وتعالى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا وعن النبي صلى الله عليه وسلم في الثلاثة الذين يجادلون فيهم الملأ الأعلى وذكر منها وصلى والناس نيام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দ্বীনি তালিম এর পাশাপাশি তারবিয়াতের এই মজলিসের নিয়মিত আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই ধরনের আয়োজনে ইতিপূর্বেও আমরা এইসবের অংশ হতে পেরেছিলাম। সেগুলোতে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। দ্বীনি ইলম শিক্ষা করা, এই ইলমের পরিচয়, এছাড়াও এগুলি অর্জনের উপায় সহ আরও বিভিন্ন বিষয় উঠে এসেছিল বা অনেকগুলো বিষয় বলার মতো ছিল। সব মিলিয়ে আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ইলম বা এই জাতীয় বিষয়গুলো অর্জন করার একটি মাত্র মাধ্যম, অনেক মাধ্যম যেগুলি অবশ্যই আলোচনার যোগ্য এবং আলোচনা হওয়ার মতো, আশা করি আমরা আলোচনা হয় এবং হবেও। তো এর মধ্যে থেকে বিশেষ একটি দিক আমরা তুলে ধরব, সেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে একই আয়াতে দুইটা বিষয় এনেছেন, এর মধ্যে থেকে একটা দিক শুধু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই একটা বিষয় আলোচনা করার কারণটাও স্পষ্ট। আমাদের এই মৌসুমের পরিবর্তনে আমাদের কিছু আয়োজনে ভিন্নতা এসেছে। এর মধ্যে অন্যতম একটা হলো, আমাদের ছাত্ররা এখন অন্যান্য সময়ের তুলনায় ভোরবেলা একটু আগে ওঠার বেশ কিছু উদ্দেশ্য। এর মধ্যে অন্যতম উদ্দেশ্য কিছু নামাজ আদায় করা, যে নামাজটাকে এমনিতে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ শব্দটাও আছে, কোরআনে কারীমেও আছে, তবে সবচেয়ে বেশি যেই নামটা এটা সুখ্যাতি পেয়েছে বা যেই শব্দটা সবচেয়ে বেশি নুসুসের মধ্যে অন্তর্ভুক্ত, সেটাকে বলা হয় কিয়ামুল লাইল। সেই কিয়ামুল লাইল এখন আমাদের করতে হয়। তো আমরা বরাবরের মতোই যেই কথাগুলি বলে থাকি, এখানেও একই কথা প্রযোজ্য। যে বিষয়টা করতে হয়, এটা কেন করব আমরা? যদি এর মাধ্যমে আমাদের কিছু অর্জন করতে হয়, তাহলে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চাওয়া হিসেবে করা চাই, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই, তাদের পিঠগুলি বিছানা থেকে দূরে থাকে। এবং এরা এই কাজটা করে মাদ্রাসার নিজাম
যেটা করা হয়েছে সেটা রক্ষার্থে, এরকম কিছু না। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন। তো আমরা কেন এই ভোরে ঘুম থেকে উঠবো সেই কথাটা এখানে বলা আছে। আরেকটা বাস্তবতা, এটা আমাদের অভ্যাস করার একটা চাবিকাঠি হিসেবে কাজ করতে পারে। এই সময়টা থেকে আমরা যেন শিখতে পারি এই সময়ে আমাদের কিছু ইবাদতে আমাদের কিছু সময় ব্যয় করা, এগুলো শরীয়তের দাবি, আমাদের পরিচালকগণের দাবি। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেন একটা অভ্যাসে পরিণত করতে পারি। এবং যেই দুইটা বিষয় এখানে কাজ করে, একটা হলো মাদ্রাসার নিজাম হিসেবে এটাকে পালন করা, আর একটা হলো শরীয়তের চাওয়া হিসেবে করা। খুব স্বাভাবিক বিষয়, সব ক্ষেত্রে যেই ঘটনাটা মানুষের সামনে আসে সেটাও এখানেই প্রযোজ্য, যে আমরা আসলে এই কোন জায়গাটা থেকে কি চাই বা কোনটাকে বেশি ভয় করি সেটাই আমাদের সর্বাগ্রে থাকবে। আমরা যদি আমাদের শিক্ষকগণ যারা আছেন ওনাদেরকে আল্লাহ তাআলার চেয়ে বেশি ভয় করি, তাহলে অবশ্যই আমাদের এটা এই উঠার পিছনে কাজ এটাই হবে যে মাদ্রাসার নিয়ম মানতে হয়। অথবা যদি আমরা আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে যা আদায় করে নিতে চাই এর চেয়ে বেশি আমাদের শিক্ষকরা আমাদের দিতে পারবেন এটা মনে করি, তাহলে একই কথা যে আমাদের এই সময়ে উঠার পিছনে শিক্ষকদের মনোতুষ্টি সেটাই এখানে কার্যকরী ভূমিকা পালন করবে। পক্ষান্তরে যদি মুদ্রার উল্টো পিঠ হয়, আমরা যদি ভয় করার ক্ষেত্রেও যদি আল্লাহ তাআলাকেই বেশি ভয় করি, আর দাবি আদায়ের জন্য আমরা যেই দফাগুলি পেশ করি সেই দফাগুলি যদি আল্লাহ তাআলার কাছে পেশ করতেই আমরা স্বচ্ছন্দ বোধ করি, তাহলে আল্লাহ তাআলার চাওয়া সেই চাওয়া মাফিকই আমাদের উচিত এই কাজগুলি আদায় করা। তো অবশ্য সেই চাওয়া মাফিক যে আমরা আদায় করব, আল্লাহ তাআলা এই কাজ করলে এই কাজ কি আমাদের কাছ থেকে চান কি না, বা এই কাজ যদি আমরা করি এটার কোনো বেনিফিট আছে কি না, এর পিছনে আল্লাহ তাআলা আমাদের কোনো কিছু দিবেন বা এর কোনো নজির এসব আছে কি না, এই বিষয়গুলিও আমাদের নখদর্পণে থাকলে আত্মবিশ্বাসও থাকে এবং মনের মধ্যে একটা এই চাওয়া এবং আগ্রহ জন্মায় যে তাহলে এই কাজটা করলে আমরা এই বিষয়গুলো অর্জন করতে পারি। এই কারণে এই যে একটা আমরা কাজ করি, এই কাজটার ব্যাপারে তো এমনিতে এই কাজটা করার উপযুক্ত সময় আমরা ছাত্রদের জন্য এটা নির্ধারণ করেছি। যারা অনেকটা স্বাধীন তাদের জন্য আরও সুন্দর সময় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন যে আসলে এমনি সামগ্রিক বিচারে আমাদেরটা ঠিক আছে, এই সময়ে জগতের অনেক মানুষ ঘুমায়, বাকি আশপাশের লোকজন যখন ঘুমায় সেই সময়ে নামাজ পড়া এটা সবচেয়ে বেশি চাওয়া। ওয়াসাল্লাহ ওয়ান নাসু নিয়াম, মানুষকে ঘুম পাড়ায় তারপরে নামাজ পড়ে, এটা হইলে সুন্দর সময়। বাকি আমাদের আরও কিছু কাজ করতে হয়, প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম মানতে হয়, আবার যে কোনো সময় চাইলে আমরা এই ঘুম সেরে নিতে পারবো না, এইসব বিবেচনা করে একসাথেই আমরা সবাইকে দিয়ে এই কাজটা করাই। তো এই জন্য কাজটা এখন কেন করতেছি এইভাবে, এবং এই কাজটার মূল ক্ষেত্র কোনটা, এই সবগুলি বিষয় সচেতনতার সাথে এই আমলগুলি করা, যেন আমরা যখন মনে হবে যে এই বাধ্যবাধকতা আমাদের উপরে আর নাই, তখন যেন আমরা মূল ধারায় ফিরে যেতে পারি। এই জন্য এই বিষয়টা রাখা। আর আমরা যেই কথাটা বললাম যে এটা কার থেকে করা, শিক্ষকবৃন্দের ভয়ে বা তাদের মনোতুষ্টির জন্য না, আল্লাহ তাআলার ভয় এবং তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য। এটার জন্য আল্লাহ তাআলা কিছু দিবেন কিনা এই বিষয়গুলো আমাদের জানা থাকা চাই। এই বিষয়গুলো আমরা নিয়মিত পড়ি, আমরা এগুলি জানি, বাকি মাথায় হয়তো থাকে না সব সময় এই সময় এই কাজগুলি করলে কি হয় বা না করলে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন একদম সাধারণ কথা, আল্লাহ তাআলার বান্দা হওয়া যেটা ছাড়া কোনো উপায় আর কারো নাই, সেই বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা যেই ডেফিনেশন দান করিয়েছেন, যেই সংজ্ঞায়িত করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক দীর্ঘ আয়াত পাঠ, শুধু তরজমায় আমাদের অনেক সময় নিয়ে নিবে, আমরা শুধু মূল জায়গাটার অর্থ করার চেষ্টা করব। এরপরের অংশে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান আল্লাহ তাআলার বান্দা হওয়ার সংজ্ঞার মধ্যে এটা আছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। বাতা ইয়াবিতু রাত করা, রাত যাপন করা, রাত কাটানো। তো
যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম তাদের প্রভুর সন্তুষ্টির জন্য রাত কাটায় ঘুমায় নাকি কি আছে সুজ্জাদান ওয়া কিয়ামা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় এই হালতে তারা কি করে রাত কাটিয়ে দেয় আল্লাহ তাআলার বান্দাদের সংজ্ঞার মধ্যে এটা বান্দাদের মধ্যে বিভিন্ন স্তর আছে সেই অনেক স্তরকে আল্লাহ তাআলা যেগুলিকে আখ্যা দিয়েছেন মুত্তাকিন বলে এখানে আল্লাহ তাআলা মুত্তাকিন বলেন ওখানে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলতেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিজিনা মা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন মুত্তাকিন যারা তারা জান্নাতে থাকবে বিভিন্ন নহরের মধ্যে তারা বসবাস করবে এরা কারা আখিজিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন অনেক কিছু আছে এরপরে কানু কালিলাম মিনাল লাইলি কি মা ইয়াহজাউন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন এরা কি করে রাতের সামান্য সময় শয়ন করে কি করে এরা রাতের সামান্য সময় এরা শোয় এরা হলো কি মুত্তাকিন এই মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটু স্পেশাল বান্দা যারা তাদের ব্যাপারে এটা বলেন আরও স্পেশাল যেখানে করতেছেন আরেকটু আলাদা সেই জায়গাটায় কানিত যারা আল্লাহ তাআলা আরেকটু কাছাকাছি পর্যায়ের বান্দা তাদের পরিচয় আল্লাহ তাআলা একই কথা বলেন আম্মান হুয়া কানিতুন তারপর আনা আল-লাইলি রাতে কি করে গল্প করে আনা আল-লাইলি এরপরে সাজিদান ওয়া কাইমান কি করে সাজিদান ওয়া কাইমান সিজদারত অবস্থায় দাঁড়ানো অবস্থায় ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি তাদের শিক্ষকদের নিয়ম পালন করে না ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি আল্লাহর প্রভু তাদের প্রভুর যেই রহমত এগুলি তারা কামনা করে তো এইসব তো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা হওয়া কানিত হওয়া প্রত্যেকটাই কাম্য বান্দার নিচে বান্দা না হওয়া এটা তো খুবই দুর্ভাগ্যজনক অন্যগুলিও খুবই লজ্জাজনক এগুলির বাহিরে চলে যাওয়া সব জায়গাতেই আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইলের জায়গা দিয়েছেন যারা এই কাজগুলি করে তারপরে এই ডেফিনেশনে তারা উত্তীর্ণ হবে এটা পরিচয় এটা করলে কি দিবেন আল্লাহ তাআলা সেই দেওয়ার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে স্পেশাল যিনি তাকে সবচেয়ে স্পেশাল যেই মর্যাদাটা দিয়েছেন সবচেয়ে স্পেশাল মানুষকে সবচেয়ে স্পেশাল মর্যাদা যেটা অন্য কাউকে দেন না এই মর্যাদাটা কাউকে দেন না সেটার জন্য এই কাজটা সেই ক্ষেত্রে এই শব্দটাই ব্যবহার করেছেন এই নামাজের কথাটাই উল্লেখ করেছেন সবচেয়ে স্পেশাল কে হ্যাঁ বান্দাদের মধ্যে ওনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন যেটা অন্য কাউকে দেওয়া হয়নি মাকামে মাহমুদ কি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আপনাকে হয়তো আল্লাহ তাআলা দান করবেন মাকামে মাহমুদ এর জন্য আপনি কি করেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি রাতে কি করেন তাহাজ্জুদ আদায় করেন রাতে কি করেন কি বলো কি কথা বলো সরাসরি ভুল বললে আমাদের কি শুধরে দিবা কানা গোছার কি দরকার আমরা যদি ভুল বলে থাকি সরাসরি কি বলে দিবা ইসলাহ করে দিবা কথা বুঝছ ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক সবচেয়ে স্পেশাল পারসন আল্লাহ তাআলা ওনাকে বলছেন আপনি এই কাজটা করেন তাহলে হয়তো আল্লাহ আসা আইয়া বা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কি করবেন আপনাকে কি দিবেন এই আয়াতের অর্থ হইল যে অন্য কাউকে তো আর মাকাম মাহমুদ দেওয়া হবে না এরা এই কাজ করে লাভ নাই না নাকি এটা
নাকি সবচেয়ে বড় সফলতা অর্জনের পিছনে যে এটা একটা চাবিকাঠি সেটা বোঝানো হচ্ছে এখানে? বড় সফলতা অর্জন করার জন্য এই কাজটাকে করতে হয়, এইখানে এটা হলো মুখ্য কথা, বুঝতেছ? এরপরে দেখো সমালোচিত ব্যক্তি যারা, এদের থেকে আল্লাহ তাআলা কিছু লোককে আলাদা করতেছেন যে এদেরকে আবার তোমরা সমালোচনা করো না, এরা ভালো মানুষ। অনেকেই নবীদেরকে হত্যা করছে, নবীদেরকে এই করছে, তাদের উপরে আল্লাহ তাআলা জিল্লাত যেটা সেটা লেপ্টে দিয়েছেন। যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া যুরিবাত আলাইহিমুল মাসকানা। এসব কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিন আল আমবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসান ওয়া কানু ইয়াতাদুন। এরপরে এদের মতো আবার মনে করো না, কাদের? লাইসু সাওয়া, সবাই আবার কি না, এরকম না, ভালো মানুষও আছে। এরা কারা? মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল। এদের মধ্যে অনেক কি আছে, লোক এমন আছে ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি, রাতভর কি করে? আল্লাহ তাআলার আয়াতের তাজকিরা করে, আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের প্রতি, তোমরা সবাই তো এটাই চাও যে আল্লাহ তাআলা আমাদের প্রতি চেতা থাকুক, নাকি চেতা মনোভাব নিয়ে পোষণ করুন, খেপে থাকুন আমাদের সবার উপরে, এটা নাকি সবার প্রতি সন্তুষ্ট হয়ে যান? সন্তুষ্ট চাও সবাই, না? তাহলে কি করতে হয়? ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, রাতে বিশেষ করে কি করেন? তাসবিহাত পাঠ করেন, দিনেও করেন। লাআল্লাকা তারদা, হয়তো আপনার প্রভু কি আপনার প্রতি কি হবেন? সন্তুষ্ট হবেন। এই সব আসমানের উপরের কথা বা জমিনের নিচের কথা, দেখলে তোমাদের গায়ে লাগে না। নগদ পুরস্কারের কথা কন, কি? হ্যাঁ, কি কন? নগদ পুরস্কার। তোমাদের বিবাহিত আছো কেউ? হ্যাঁ, আছো? তাইলে তো সবারই চাওয়া কুররাতে আইন, সুন্দর বউ, না? এরপরে ভালো নেক সন্তান, এসব চায় না সবাই? হ্যাঁ, এসব চায়। কেমনে পাইবা শুনবা? হ্যাঁ, এই যে আমরা বললাম তাতাজাফা জুনুবুহুম, আছে না? এইখানের এই পরের অংশে কি আছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইসব করলে কি হইব? বুঝতেও পারবা না কি রাজকুমারী আল্লাহ নিয়ে আসবে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কেউ টেরও পাইব না, অভাবনীয় অকল্পনীয় রাজকুমারী। বুঝছো? ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, কি তার জন্য রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, কি ধরনের চোখের শীতলতা তার জন্য রেখে দেওয়া হয়েছে, এইসবের কি ভাবতেও পারবা না। তো এটার জন্য কি আগের অংশ কি করতে হইব? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। হুজুররা বিচার করতে পারে এই ভয়ে কি করতে হইব? হ্যাঁ, বলো। বিচার করতে পারে, এই কারণে রাতে 4টায় উঠা যেতে হইব, নাকি? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, এটা মূল কথা এই ক্ষেত্রে আর কি, এটা সবসময় মনে রাখবা। যারা কেউ হাফেজ যদি নাও থাকো, নাই মনে হয় না, নাকি আছে? যদি কেউ নাও থাকো তাহলে কি এটা মনে রাখবা সব সময়, এটা পড়ার সময় এই নামাজ কেন পড়ো, এটার জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপরে সন্তানের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কি মানে, সন্তান তো মানুষকে এমনি সাধারণত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যাকে সন্তান দিবেন না নিয়ত করে রাখছেন, তার নিয়ত মানে যাকে না দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল, সেই স্বাভাবিক প্রক্রিয়া পর্যন্ত আল্লাহ তাআলা ভেঙে দিয়ে সন্তান দিয়েছেন, এবং যেন তেন সন্তান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন, তিনি কিয়াম করতেছিলেন, এই সময় আল্লাহ তাআলা কি
ফেরেশতারা এসে ডাকলো কাকে? হ্যাঁ, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এরপরে কি হলো? ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন। উনি কিয়াম করতেছিলেন, কিয়াম করে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিলেন? তামসা দেখতেছিলেন। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। কি করছিলেন? কি রে তোমরা কি করো? আমরা কিছু কইতে পারি না দেখে কোরআন তর্জমা পড়াইতেছি, তোমাদের ভালো লাগে না যে আমরা চতুর্থ শ্রেণীর পোলা পাইন কি কোরআন তর্জমা পড়ুন, বয়স হয় না, আমরা পারি না, এর লেগে বুঝ দিতেছি তোমাদের, একটু শুই না ভালো কষ্ট কইরা, বুঝছ? নাইলে সবক দিয়া দিব, যা কইতেছি সব শোনাই বাড়াতে গিয়ে আমার এই আয়াতগুলি। সবক থেকে বাঁচতে হলে একটু হ্যান মনোযোগ দিয়ে শুনে ভালো। তোমাদের এই এক সমস্যা, কয়া তো বন্ধ করে দিতে হবে। আরেকবার এরকম মনে ছিল, কোরআন পড়ার সময় এইসব করলে তো চলে না। ঠিক আছে, গল্প কই দিলে কোরআন করে লাভ হইব না আমাদের সামনে। কি করছিলাম আমরা? আয়াত পড়ছিলাম, সেই আয়াতের তোমরা এসব খুঁজা বের করে নিও, কোরআন তেলাওয়াত করার সময় একটু সচেতনতার সাথে পড়িও। এগুলি তো আশা করি অনেকে হাফেজ আছো না তোমরা? আমরা কোনো আয়াত বানায় বসি, এমন আয়াত পেয়েছি যেগুলি নিয়মিত তোমরা তেলাওয়াত করো, করো না? হ্যাঁ, তাইলে এমন তো কিছু ভাবার সুযোগ নাই যে এগুলি কই ঠিক আছে নাকি? এমন কিছুই আমরা কইতে পারছি না যা তোমরা পারো না, বুঝছ? আমাদের এই মজলিসের পরে এটা বলা উচিত যে কি আয় কইলো সব তো আমরা পারি, নতুন কিচ্ছু শোনাই না, তোমরা এটা বলা উচিত পরে, বুঝছ? এই কারণে আমরা পড়ার সময় একটু সচেতনতার সাথে পড়ো। আমরা আর আয়াত কেন্দ্রিক কথা পাড়াইতেছি না, এরা সহ্য করতে পারতেছে না। তো আমরা যেই কথা এটা পড়ছি, এখানে তোমরা কিছু গল্প বলো। কি বলো? কিছু গল্প নির্দার নিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করতেছিলেন, উনি হাদিস বর্ণনা করেন, তোমরা হাদিস পড়ছো। আসারে উযুর কারণে এই উম্মতের লোকদেরকে কিয়ামতের দিন চিনা যাবে, গুররান মুহাজ্জালিন। শুনছ? হ্যাঁ, তোমরা শোনো নাই? ওযুর আসারের মাধ্যমে এই উম্মতের লোকজনদের কি করা যাবে? চেনা যাবে। মানে ওযুর যে জায়গাগুলি ধইব ওই সময়, ওযুর সময় এগুলি চকচক করব। আবু হুরায়রা ভাবলেন যে এত কম জায়গা চকচক করায় লাভ আছে, হাতের দূর পর্যন্ত দিয়েছে। কতটুকু? হ্যাঁ, 1 লক্ষ। কি ওযু কি একটু দিতে হয়? উনি খুবই বিব্রত অবস্থায় পড়ে গেলেন এবং উনি ভাবলেন যে তুমি পেছন থেকে এসে দেখে ফেলছো, যদি দেখে ফেলছো, যদি আমি জানতাম কেউ দেখতেছে তাহলে এটা করতাম না, বুঝছো? এরকম কিছু কাজ আছে যেগুলি গোপন কাজ, শরীয়তে যেগুলি বলে না করতে। এরকম যদি কেউ কখনো কইরা ফেলায়, যদি তোমার মনে হয় যে আমি মনে করো একটা কাজ করি, সেই কাজটা হইলো এখানে করা সম্ভব হয় না, আগে অনেক বছর যাবৎ করতাম, সেটা হলো বৃহস্পতিবারে রাতে ঘুমাইতাম না। কী করতাম না? শুক্রবারে অনেকক্ষণ ঘুমাইতাম, বিশেষ করে যেই জায়গাগুলিতে এগুলির সুযোগ ছিল। এখন তো ব্যস্ততাও আছে পড়ার সময়, এত সারা রাত যদি কেউ না ঘুমায় তাইলে এমনিই তো একটু যারা সচেতন হেরা তো করবো, ধর এত বড় রাত এই কাম করতেছি, পড়তাছি বা যা করতেছি, একটু নামাজ পড়ে লই, কয়েক টাকার নামাজ পড়তে কতক্ষণ লাগবে? এটা তো যে কেউ করবো না, সেই হিসাবে মাঝে মাঝে করতাম। তো এটার বয়সটা যদি মনে করো আমার কি হয়, উদাহরণস্বরূপ 5 বছর হয়, তখন তোমরা কি কইবা? 5 বছর যাবত এই কাজটা করতেছি, রাতে না ঘুমায়া কি করতেছি? এশার রুজু দিয়া ফজর পড়তাছি। কি করতেছি আমি? এশার রুজু দিয়া ফজর পড়তাছি।
মাঝে মাঝে এই কাজটা করি, মনে করো একজন লোক, সেই লোক কী করতো, অনেক ব্যস্ত ছিল, সেই ব্যস্ততার ফিকিরে অনেক সময় রাতে মাথায় ঘুমে ধরতো না, মানুষে একদম মাথা গরম করে ফেলাইতো, এমন মাসলা জিগেছে, এটার হল আর পর্যন্ত ঘুমানোর সুযোগই ছিল না, এমন একজন মুস্তাহিদ। এই লোক ঘুমাইতো না, সারা রাত এটা নিয়ে ভাবতো। মানুষ এরকম কাজে দিয়া দিলেই ওনার ঘুম শেষ হয়ে যেত, স্বাভাবিক অবস্থায় ঘুমাইতো, কিন্তু যখন ব্যস্ততা এসে পড়তো উনি ঘুম তো মুইরা দিত। অনেক বছর পর্যন্ত এটা করছেন, মনে করো 40 বছর করছে। কয় বছর? তখন আশপাশের কেউ একজন তুললো যে হইলে 40 বছর পর্যন্ত এই এই অভ্যাস। একদিনে একজনে দেখছে আজকে রাতে তো উনি ঘুমান নাই, আরে আজকে কি দেখছো, 40 বছর যাবত আমি দেখতেছি উনি এটা করে। এর মানে হয়তো বছরে 2-3 দিন, যেই দিন এরকম বিপদে পড়ে গেছে, আজকে ঘুমাইলে সকালবেলা প্রশ্নের উত্তর দিতে পারবো না বা ঘুমই আসতেছে না, ওনার এই চিন্তায় এখন ঘুম হল হারাক পর্যন্ত অনেকের আছে যে ঘুম টুম চোখেই আসবো না। এবার বন্ধু এই করতেছেন, ওনারা সাধারণ কিতাব পড়লে উজুলে এই পড়তেন, তোমাদের মতো ছিলেন না। এই হিসাবে সারা রাত কিতাব ঘাটলে স্বাভাবিক উজু ছিল, সেটা লয়ে মনে করা কি করছে, মাঝে মাঝে এরকম করতো। এই ঘটনা একজন দেখে ফেলা নিচু করে জিগেল, এমনি দেখি এসার সময় যে উজু করছে আর কি করে নাই, উজু করে নাই, এই এসার উজু দিয়ে ফজর করে। বেটা কি কথা, আমি দেখতেছি কতদিন, আমি যখন থেকে আসি তখন থেকেই ওনারে আমি এটা করতে দেখি, বুঝছ, করতে দেখি মানে হইলো কি ওইরকম বিপদে পইরা গেলে আর কি, বা এরকম মাস গালা আইসা পড়বে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই কাজটার মতো হয়েছে, যেটা মানুষে দেখলে কেউ করে না। উনি যেই কাজ করছেন এই কাজ অনেকেই হয়তো করে, এগুলি বলার মতো কাজ না, বুঝছ। এই কাজটা যদি ফজিলত বানাও তুমি, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওনার ফজিলত বেশি হয়ে যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাম করেন না, স্পষ্ট আল্লাহ তাআলা না করতেছেন, ঘুমাইতে হইব কিন্তু কুমিল লাইলা ইল্লা কালিলা, একদম বাইন্দা দিয়েছেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমাইবা বা তার চেয়ে একটু কম হতে পারে, কিন্তু ঘুমাইতে হইবই। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা অনেক কিছু করতে হবে আপনার, এই রাতে এত কি করেন না, সজাগ থাকেন। এগুলি ফজিলতের বিষয় না, এগুলি ব্যক্তিগত বিষয়, এগুলি কেউ বলবা না কখনো, বললেই কইতে হয় যে উনি এটা করেন নাই। কেউ যদি বলে করছে, এটার প্রেক্ষিতেই কি করতে হয়, এখানে বইলই না যেন আমাদের কইতে বলতে না হয় যে উনি এটা করেন নাই, কারণ উনি এটা করতে পারেন। কেমনে করতে পারেন বুঝছো তোমরা? হ্যাঁ, তো এই কারণে আমরা এই আয়াতের সাথে সম্পৃক্ত, এই কারণে তোমরা তো আয়াত শুনবা না, এর লেগে একটা ঘটনা কয়ে দিলাম এই আয়াতের লোকের। তাদা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, পিঠটা একদম বিছনা থেকে আলাদা থাকে, তার মানে ঘুমাইবাই না, না ঘুমাইবা না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কম ঘুমায়, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক বা তার চেয়ে একটু কম, সবই তো বলে দেওয়া আছে। ইন্না কি আরে সূরা তাসাআলুন প্রথম ওয়াজআলনা লাইলা লিবাসা। তো এই কারণে শেষের কথা তোমরা তো শুরুর কথাই তো শুনতেছিল না, শেষের কথা কেমনে বুঝবা? তো এই কারণে যেই কথা বলতেছিলাম, তোমরা কেন এটা করবা, লাঠির বয়ে না আল্লাহর আযাবের বয়ে, সেটা ঠিক করবা। সেটা ঠিক করলেই আমাদেরকে রাজি করবা না আল্লাহরে রাজি করবা, কারে রাজি করলে কি হইব সেটা একটু মাথায় রাখবা। আর হইল এই বিষয়টা কি রাখবা, জানা রাখবা যে এটার মূল ওয়াক্ত কখন, তোমরা এখন কেন করতেছ, যদি কখনো সময় পাও তাইলে কাউকে না কইরা ফেলবা, বুঝছো কি কইছি? আর এই সবটির কিছু নিয়ম আছে, তোমরা তোমাদের কইতে দিবা না, কোরআন কারীমের আয়াতে এইসব পড়ার কিছু নিয়ম আছে, তোমরা যেগুলি দেখি না আমরা পালন করতে। আর কারো আমাদেরকে ঘুম পাড়ায় যখন তোমরা নামাজ পড়ো, আশা করি এটা করো, তো দেখুনই বা কেমনে। বাকি তোমরা রেওয়াজি নামাজ পড়ো আর কি, কী করো, আমরা যেটা দেখি সেটাই রেওয়াজি নামাজ পড়ো, স্বাভাবিক নামাজ, গা ছাড়া ভাব আর কি, দায় সারা যেটারে বলে। অথচ অন্তত কিয়ামুল লাইল যখন করো তখন এই আমলগুলি করা উচিত। তোমরা আশা করি সবাই শুনছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন যাইতেন, পাশে মনে করতো মারা গেছে, শোনো নাই কখনো? গুতা মারতো পর্যন্ত হাদিসে আছে, রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, আঙ্গুল দিয়ে গুতা দিতেন যে উনি কি আছেন না মারা গেছে, বুঝছো? তোমরা কত ঝগড়া করো, দোয়া করা এমনি করবো না, জানা যায় গিয়ে দোয়া করলে হাত তুলবো না, এখানে হাত তুলবো, এখানে হাত তুললে না করো, এখানে হাত তুলো, এরপরে আবার কি করো, কত ঝগড়া করো না,
হ্যাঁ, এই যে ফাও ঝগড়া আর কি, তুললেই বা কি না তুললেই কি, করলেই কি না করলেই কি, কিন্তু যেইখানে করার কথা সেখানে তোমরা কেউ কিছু করো না। হাদিসের মধ্যে আছে যে আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইযা হুয়া সাজিদুন, মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি কখন থাকে? সেজদা অবস্থায়। এই সময় সেজদা অবস্থায় যেহেতু থাকে, সুতরাং সেজদায় গিয়ে সময় কাটায় না, আল্লাহর কাছে গিয়ে কি করবা? ঠাস করে উঠতে দেবা, কি করবা? হ্যাঁ, এর পরের অংশে এটা বলা আছে, ঠাস করে উঠতে দেবা। ফাআকসিরু ফীহি দুআ, কি করো? আল্লাহর কাছে গিয়ে কইবা আল্লাহকে মানবো নাকি, আমি দোয়া করে রাখতে পারবো। ফাইন্নাহু কামিনুন আন ইউস্তাজাবু লাকুম, কারণ এটা সবচেয়ে উপযুক্ত কবুল করার, দোয়া কবুল করার সবচেয়ে উপযুক্ত জায়গা কোনটা? আর তোমরা এই যে নামাজ পড়ো, এটা তো কোনো কথা নাই, একদম বাংলা, কি একদম তোমার গ্রামের ভাষায় দোয়া করে ভালো লাগে, শুধু বাংলা না, ভালো বাংলায় করো না, বুঝছো? কিয়ামুল্লাহ এমন জায়গা, ফরজ নামাজ নিয়ে কিছু কথা আছে, করবো কিনা, করলে আরবি ছাড়া করতে পারবো কিনা, অনেক কিছু আছে। কিয়ামুল্লাহ যেগুলি নফল নামাজ, ফরজ ছাড়া আর ভিতর ছাড়া সবই নফল, তাতাউর সবই। এইসব নামাজের মধ্যে কি এই যে জামাতের সাথে যে নামাজগুলি পড়ো এটা, আর রমজানে আরেকটা জামাতের সাথে পড়ো কি ভিতির, এই নামাজ, এই নামাজ ছাড়া সবগুলির তাতাউবু বলে, আগে পরে যা সুন্নত পড়া সবই তাতাউবু, এগুলিতে করতে পারো অন্য ভাষায়, নফল নামাজ এই যে তাহাজ্জুদ এগুলি অন্তর্ভুক্ত। এই কারণে এই সময়গুলিতে আমরা মনে করি যে কী করুম, 5 মিনিট সময় আছে কি করার, এরপরে তাহাজ্জুদের সময় শেষ, তার মানে আমার 2 মিনিটে নামাজ শেষ করতে হইব, কারণ 3 মিনিট পরে দোয়া করতে হইব, তো কী করতে হইব? নামাজ পড়লাম, যদি দোয়া না করি লস না, 2 মিনিটে নামাজ শেষ করতে হইব, কারণ অনেক কিছু চাইতে হইব, বুঝছো? 5 মিনিটেই নামাজ শেষ করবা, তাও এটার ভিতরে দিয়েই ফেলবা, কথা কি বুঝছো? ঠিক আছে, তাহলে আমাদের এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন, এর উপর আমল করার তৌফিক দান করুন। হয়তো দাওয়ানা